নমস্কার। সমাজ কাঠামো বিশ্লেষণের রাজনৈতিক বিশ্লেষণে এসেছি একটি প্রশ্নকে সামনে নিয়ে আজকের বিশ্লেষণ। ভারতবর্ষে কারা বিদেশি, ভারতবর্ষে কারা বিধর্মী, কারা ভারতবর্ষের ধর্মের নয়, ভারতবর্ষে বিদেশি কারা? এখন আমি প্রথম শুরুতেই যেটা বলেছিলাম যে আর্য অনার্যদের কথা, তা আর্যরা তো এসেছিল বিদেশ থেকে, অনেকটা দূর থেকে, আস্তে আস্তে পারস্যের এই জায়গা থেকে আর্যরা বিদেশের থেকে এসেছিল। আজকে যখন মুসলমানদের বিদেশি বলা হচ্ছে, সেই মুসলমানরাও সেই পারস্য, ইরান, ওই জায়গা থেকে ভারতবর্ষকে বারবার আক্রমণ করেছে। তাহলে ভারতবর্ষে মুসলমানদের যদি বিদেশি বলা হয়, তাহলে আর্যদেরও বিদেশি বলতে হবে। মুসলমানদের বিদেশি বললে আর্যদেরও বিদেশি বলতে হবে। ইংরেজরাও বিদেশে এদেশে সে দেশে। আমরা চেয়েছিলাম কি, ওই রবীন্দ্রনাথের কথায় যেটা বলি, হেতায় আর্য হেতায় অনার্য হেতায় দাবির চিন, সখন্দল পাঠান মোগল এক দেহ হলো লীন, পশ্চিমে আজি খুলিয়াছে দ্বার, সেটা হতে সবে আনে উপহার, দিবে আর নিবে মেলাবে মিলিবে যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। কিন্তু তা হয়নি। ইংরেজরা এসেছিল লুট করতে, অনেক জাতি এসেছিল লুট করতে, তবে অনেকে লুট করতে এসেও পরবর্তীকালে এটাকে নিজের দেশ করে নিয়েছিল বলেই জানা যায়। তাই তো রবীন্দ্রনাথ বলতে পেরেছিলেন, মার অভিষেকে এসে সুতরা মঙ্গল ঘট হয় নিজে ভরা, সবার পরশে পবিত্র করা তীর্থ নীরে, আজি ভারতের মহামানবের সাগর তীরে। এই পর্যন্ত আজকে বললাম, পরবর্তীর জন্য পরবর্তী সময়ে বলবো। এই পর্যন্ত রেখে নমস্কার জানাচ্ছি সকলকে। নমস্কার।